1974 সালে যেমনিভাবে পাকিস্তানে জাতীয় সংসদে সংবিধানগতভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, যেমনিভাবে 1974 সালে রাবিতাতুল আলামিল ইসলামী মুসলিম লীগের পক্ষ থেকে সারা জাহানের উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম কাদিয়ানীদেরকে মুসলিম উম্মাহের অংশ নয় বলে ফতোয়া দিয়েছে। আমাদের সারা বাংলাদেশের মুসলমানদের দাবি একটাই, আমাদের এই বাংলাদেশের সংসদে রাষ্ট্রীয়ভাবে সংবিধানগতভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে, আমাদের সারা বাংলাদেশের মুসলমানদের দাবি একটাই, আমাদের স্লোগান একটাই, সকলেই বলেন নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে কোনো নবী নাই। সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। এই দেশে যদি কাদিয়ানীরা বসবাস করতে হয়, এই দেশে যদি কাদিয়ানীরা বসবাস করতে হয়, তারা কখনো মুসলমানের পরিচয়ে দেশে বসবাস করতে পারবে না। তারা এই দেশে বসবাস করতে হলে তারা অমুসলিম এবং কাফিরের পরিবেশে বসবাস করতে হবে। मेरे मोहतरम मुसल्लियाने किराम, अल्लाह सुब्हानाहु व तआला নবুয়তের ধারাবাহিকতার সূচনা করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সেই নবুয়তের ধারাবাহিকতার সমাপ্তি ঘটিয়েছেন আমাদের প্রিয় নবী রসুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তের ধারাবাহিকতার সমাপ্তি ঘটেছে। এই বিশ্বাসকে বলা হয় আকীদায়ে খতমে নবুওয়াত, আকীদায়ে খতমে নবুওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত যতদিন দুনিয়া বাকি থাকবে, টিকে থাকবে, ততদিন পর্যন্ত সকল মুসলমানের আকীদা, সকল মুসলমানের বিশ্বাস, সকল মুসলমানের ধর্মীয় দৃষ্টিকোণ এটাই থাকবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী, নবীর পরে কোনো নবী নেই। আমাদের নবী হলেন চূড়ান্ত নবী, শেষ নবী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নিজেকে নবী বলে দাবি করে, সে হবে এই যুগের সবচেয়ে বড় প্রতারক, ধোঁকাবাজ এবং ভণ্ড। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, খতমে নবুওয়াতের আকীদা ইসলামের এমন একটি মৌলিক বিষয়, ইমানের এমন একটি মূল স্তম্ভ, যেটা ইসলামের মধ্যে অপরিহার্য একটি বিষয়। যে বিশ্বাস ছাড়া, যে আকীদা ছাড়া কোনো মানুষ মুসলমান হতে পারে না, কোনো মানুষ মুসলমান থাকতে পারে না। এই বিশ্বাসকে যদি কেউ লালন না করে, তাহলে সে এই উম্মতের একজন উম্মত হিসেবে গণ্য হবে না। এই বিশ্বাসকে যদি কেউ অন্তরে লালন না করে, এই নবীর একজন উম্মত হিসাবে তাকে কখনো গণ্যও করা হবে না। মেরে মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ছিলেন। ওনার পরে কোনো নবী আসে নাই, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের মাধ্যমে বান্দাদেরকে জানান দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ নিঃসৃত হাজার হাজার বাণীর মধ্যে উম্মতকে জানান দিয়ে গেছেন, আমি হলাম তোমাদের জন্য সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। পবিত্র কুরআনুল কারীম এবং হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী,
এই বিষয়টাকে কয়েকটি শব্দে বোঝানো হয়েছে। এর মধ্যে একটি শব্দ হলো খাতামা, আরেকটি শব্দ আল খাতমু, আরেকটি শব্দ খাতামুন নবিয়্যিন। এই শব্দগুলোর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার বিষয়টাকে সুন্দরভাবে কোরআন এবং হাদিসের মধ্যে আলোকপাত করা হয়েছে। এই শব্দগুলোর অর্থ কি? প্রখ্যাত ভাষাবিদ আল্লামা ইমাম ইবনু ফারিস রাহিমাহুল্লাহ মাকাইসুল লুগাহ কিতাবের 2য় খণ্ডের 45 নং পৃষ্ঠায় এই শব্দগুলোর চমৎকার বিশ্লেষণ করেছে। আল্লামা ইবনু ফারিস রাহিমাহুল্লাহ বলেন, খাতামা শব্দের অর্থ হলো ফাহুয়া বুলুগু আখিরিশ শাই, কোনো জিনিসের শেষ প্রান্তে পৌঁছা, সমাপ্ত করা, সম্পূর্ণ করা। এই জন্যই ইমাম ইবনু ফারিস রাহিমাহুল্লাহ দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন, যেমন আহলে আরবরা যখন কোনো কাজকে সমাপ্ত করে তখন তারা বলে খাতামতুল আমাল, আমি কাজ শেষ করেছি। এরকমভাবে একজন কারি সাহেব তিনি যখন একটা সূরা তেলাওয়াত করা শুরু করেন, সূরা তেলাওয়াত করা যখন শেষ হয় ওনার, আহলে আরবরা এমন ক্ষেত্রে বলে থাকেন খাতামাল কারি আস-সূরা, কারি সাহেব সূরাটাকে শেষ করেছে। আরেকটি শব্দ হলো আল খাতম। আল খাতম শব্দের অর্থ করেছেন হুয়াত্তাবু আলা শাই, কোনো জিনিসের উপর সিল মারা, সিলবদ্ধ করা। খাতামা শব্দের অর্থ, আল খাতম শব্দের অর্থ একই ধরনের, একই মাত্রার। কারণ কোনো জিনিস যখন সমাপ্ত করা হয়, শেষ পর্যায়ে পৌঁছে, তখনও এই জিনিসটার মধ্যে সিল মারা হয়, সেটাকে সিলবদ্ধ করা হয়। তৃতীয় আরেকটি শব্দ ছিল খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন এই শব্দটা পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় ব্যবহার হয়েছে। হাদিস শরীফের অসংখ্য হাদিসের মধ্যে খাতামুন নবিয়্যিন শব্দটি ব্যবহার হয়েছে। হযরত উলামায়ে কেরাম খাতামুন নবিয়্যিন শব্দটাকে দুইভাবে উচ্চারণ করেন বা ব্যবহার করেন। একটা হলো খাতাম, তার মধ্যে জবর দিয়ে খাতামুন নবিয়্যিন, তখন খাতাম শব্দের অর্থ হবে সিল, যার দ্বারা সিল মারা হয়, আংটির মোহর, আংটির সিল। সেই হিসাবে ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবিয়্যিন বলা হয় এই জন্য যে আমাদের নবীর মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতায় আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছেন, সমাপ্তি ঘটিয়ে দিয়েছেন। হযরত উলামায়ে কেরাম এই শব্দটাকে তার নিচে জে দিয়ে খাতিমুন নবিয়্যিনও পড়েন। খাতিম শব্দ পড়লে এর অর্থ হয় শেষ ব্যক্তি। সেই হিসাবে খাতিমুন নবিয়্যিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী পাঠানোর ধারাবাহিকতায় সর্বশেষ নবী ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, খাতাম শব্দের অর্থ মোহর পূরণ, সিল মোহর পূরণ, আংটির মোহর পূরণ, শেষ ব্যক্তি পূরণ। সব কিছুর উদ্দেশ্য হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী পাঠানোর সর্বশেষ নবী, যে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন, যে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবী পাঠানোর ধারাবাহিকতার মধ্যে সিল মোহর মেরে দিয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী।
ওনার পরে কোনো নবী নেই। পবিত্র কুরআনুল কারীম এর সাক্ষ্য দিয়েছে, হাদিস এর সাক্ষ্য দিয়েছে, এজমাই উম্মত এর সাক্ষ্য দিয়েছে, কিয়াস উম্মতের যুক্তি এর সাক্ষ্য দিয়েছে। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে এইভাবে প্রমাণ করেছেন। সূরা মায়েদার ৩ নং আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সূরা মায়েদার এই আয়াতটা আমাদেরকে এই কথার ঘোষণা দেয়, আল্লাহ তাআলা তার ধর্মকে পরিপূর্ণ করেছেন, তার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ তাআলার কাছে ধর্ম হিসাবে একমাত্র গ্রহণীয় ধর্ম হলো ইসলাম। এই ধর্মের পরে নতুন কোনো ধর্ম আর দুনিয়াতে আসবে না। সেই হিসাবে যেহেতু ধর্মের পূর্ণতা পেয়েছে, সেই হিসাবে নবুয়তের পূর্ণতাও পেয়েছে। যেহেতু নতুন ধর্ম আর পৃথিবীতে আসবে না, তাই ধর্মের প্রবক্তা, ধর্ম প্রচারক নবী রাসূলগণ এই দুনিয়াতে আর আসবে না। নতুন ধর্মের দরজা যেমনইভাবে বন্ধ হয়েছে, নবুয়তের দরজাও ঠিক তদ্রূপভাবে বন্ধ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের খতমে নবুয়তকে আরো সুস্পষ্ট ভাষায় প্রমাণ করেছেন সূরাতুল আহজাবের ৪০ নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ তোমাদের কারো পিতা নন, মুহাম্মদ তোমাদের কারো পিতা নন, কোনো পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং শেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা, আমাদের নবী যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং শেষ নবী, তিনি যে কোনো পুরুষের পিতা নন, এই সবগুলো বিষয় আল্লাহ তাআলা অবগত রয়েছেন। সবগুলো বিষয় আল্লাহ তাআলা অবগত রয়েছে। সূরা আহজাবের এই আয়াতের মধ্যে ৩টা অংশ। একটা অংশ হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, আরেকটি অংশ হলো ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আরেকটি অংশ হলো ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। সূরা আহজাবের এই আয়াতের প্রথম অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার উপরে প্রমাণ বহন করে। এই আয়াতের দ্বিতীয় অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হওয়ার উপর প্রমাণ বহন করে। এই আয়াতের শেষ অংশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী শেষ নবী হওয়ার উপর প্রমাণ বহন করে। কিভাবে? এই আয়াতের প্রথম অংশ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন। এই আয়াতের প্রথম অংশ এটা। এই অংশের তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদিও কোনো পুরুষের পিতা নন,
তবে উনি চারজন ছেলে সন্তানের পিতা ছিলেন। ওনার ছেলে সন্তান ছিল চারজন, যারা কেউ প্রাপ্তবয়স্ক হতে পারে নাই, সকলেই অপ্রাপ্তবয়স্ক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার গর্ভ থেকে রসুলের তিনজন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল। একজনের নাম ছিল কাসেম, আরেকজনের নাম ছিল তাইয়িব, আরেকজনের নাম ছিল তাহের। এই তিনজন শৈশবকালে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাদের নবীর একজন বাদী ছিল মারিয়া কিপ্তিয়া, সেই বাদীর গর্ভ থেকে একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করেন, ওনার নাম ছিল ইব্রাহিম। সেই ছেলেও দুগ্ধপান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেন, উনিও ইন্তেকাল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে সন্তান প্রাপ্তবয়স্ক হতে পারে নাই, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান ছিল চারজন কন্যা সন্তান ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন কন্যা সন্তানের মধ্যে তিনজন রসুলের জীবদ্দশায় ইন্তেকাল করেন। একমাত্র কন্যা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রসুলের ইন্তেকালের কিছুদিন পর 6 মাস পরে তিনিও দুনিয়া থেকে বিদায় নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা ছিলেন না, তবে রসুলের চারজন ছেলে সন্তান ছিল, তারা কেউ প্রাপ্তবয়স্ক হতে পারে নাই, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে হিকমত ছিল। দুনিয়ার সাধারণত নীতি হলো পিতা মারা গেলে পিতার স্থলাভিষিক্ত ছেলে সন্তান হয়। দুনিয়ার কোনো বেকুফ, দুনিয়ার কোনো মূর্খ যেন এই কথা বলতে না পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা গিয়েছেন, এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের স্থলাভিষিক্ত হবে তার সন্তানরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগটাই বন্ধ করে দিয়েছে, যেন দুনিয়ার কোনো মানুষ এই কথা কল্পনাও না করতে পারে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা গিয়েছেন তো কি হয়েছে, তার ছেলে সন্তানরা এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের স্থলাভিষিক্ত হবে। সেই সম্ভাবনাটুকু আল্লাহ তাআলা দুনিয়াতে বাকি রাখেন না। মেরে মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার ব্যাপারে কোরআনুল কারীমের আরো অসংখ্য দলিল রয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় উম্মতকে জানান দিয়ে গেছেন, আমি হলাম তোমাদের জন্য শেষ নবী, কিয়ামত পর্যন্ত আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। যদি কেউ আমার পরে দুনিয়াতে নবী দাবি করে, মনে করতে হবে সে হলো ওই যুগের মধ্যে সবচেয়ে বড় ভণ্ড আর প্রতারক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের প্রমাণ সহিহ বুখারীর 3535 নম্বর হাদিস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবুয়তের নির্মিত প্রাসাদের সর্বশেষ ইটের সাথে তুলনা করেছেন। এই দুনিয়ার মধ্যে একজন মানুষ বহু টাকা খরচ করে সুন্দর একটা প্রাসাদ বানাইল। প্রাসাদটা খুব সুন্দর, কিন্তু ওই প্রাসাদের এক পার্শ্বে একটা ইট পরিমাণ জায়গা ফাঁকা, যেই জায়গার মধ্যে ইট লাগানো হয় নাই। মানুষ দেখতে এসে প্রাসাদটা দেখে মুগ্ধ হয়, তবে আফসোস করে যদি এই ইট পরিমাণ জায়গা ফাঁকা না থাকতো, এখানে একটা ইট লাগানো হতো, তাহলে প্রাসাদটা সুন্দর হতো, সম্পূর্ণ হতো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি,
কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাউজিআ লাবিনা। নবী বলেন, আমার দৃষ্টান্ত এবং আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা সুন্দর একটি ঘর বানাইল, প্রাসাদটাকে সুন্দর করলো, সৌন্দর্য মণ্ডিত করেছে। ইল্লা মাউজিআ লাবিনাতিন ফি যাবিয়া, তবে ওই প্রাসাদের এক পার্শ্বে একটা ইট পরিমাণ জায়গা খালি রেখে দিয়েছে, যে জায়গাটুকু খালি থাকার কারণে প্রাসাদের সৌন্দর্যটা অপূর্ণ হয়ে গেছে। ফাজাআলান নাসু ইয়াতুফুনা ওয়া ইয়াজাবুনা লাহু, দূর দূরান্ত থেকে মানুষেরা এসে প্রাসাদটাকে তওয়াফ করে ঘুরে দেখে আশ্চর্য বোধ করে। ফায়াকুলুনা হাল্লা উযিআত হাযিহিল লাবিনা, এবং তারা আফসোসের সুরে বলতে থাকে, যদি এই স্থানে একটা ইট লাগানো হতো, প্রাসাদের সৌন্দর্যটা আরো বহু গুণে বৃদ্ধি পেত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনাল লাবিনাতু ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম সেই প্রাসাদটাকে সৌন্দর্য করার শেষ ইট, আমি হলাম খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সেই প্রাসাদটাকে সৌন্দর্য করার সর্বশেষ ইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবীর আগ পর্যন্ত নবী এবং রসুল দুনিয়াতে প্রেরণ করে যে নবুয়তের প্রাসাদ নির্মাণ করেছেন, সেই প্রাসাদের মধ্যে একটা ইট পরিমাণ জায়গা খালি ছিল। সেটা ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করে সেই ইট পরিমাণ জায়গাটাকে ফাঁকাটাকেও পরিপূর্ণ করে দিয়েছেন, নবুয়তের নির্মিত প্রাসাদটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই হিসাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের এই সুযোগ নেই নিজেকে নবী বলে দাবি করার, নিজেকে নবী বলে দাবি করার সুযোগ। সহিহ মুসলিম শরীফের হাদিস, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার নিজের অনেকগুলো গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, আমি হলাম আকিব, সর্বশেষ মানুষ, সর্বশেষ নবী, যার পরে কোনো নবী নেই। ওই হাদিসটার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মুহাম্মদ, আনা আহমদ, ওয়া আনাল মাহি আল্লাযী ইউমহা বিয়াল কুফরু। রাসূল বলেন, আমি হলাম মুহাম্মদ, আমি হলাম আহমদ, আমি হলাম মাহি, আল্লাহ তাআলা আমার মাধ্যমে দুনিয়া থেকে কুফরকে নিচ্ছিন্ন করেছেন। ওয়া আনাল হাশির আল্লাযী ইউহশারুন নাসু আলা আকিবি, আমি হলাম হাশির, আল্লাহ তাআলা আমার পরে আমার পশ্চাদেশ সমস্ত উম্মতদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। ওয়া আনাল আকিব, আমি হলাম আকিব, লা নবিয়্যা বাদি, যার পরে আর কোনো নবী আসবে না, আমি হলাম সর্বশেষ নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গুণাবলী বর্ণনা করতে গিয়েও বলেন, আমি হলাম আকিব, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। মুসনাদ আহমদের রিওয়ায়াত, যে রিওয়ায়াতটা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার হযরত উমরে ফারুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, রাসূল, ইন্না নাসমু আহাদিসা মিন ইয়াহুদ তুজিবুনা। রাসূল, আমরা ইহুদিদের কাছ থেকে এরকম অনেক কথা শুনি যে কথাগুলো আমাদের কাছে ভালো লাগে, আপনি কি আমাদেরকে অনুমতি দিবেন সেই কথাগুলো আমরা লিখে রাখি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, আমুতাহাউবিকুনা আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। হে উমর, ইহুদ নাসারারা যেমন তাদের ধর্মের ব্যাপারে দ্বিধাগ্রস্ত হয়েছে, তোমরাও কি তোমাদের ধর্মের ব্যাপারে এরকম দ্বিধাগ্রস্ত হয়েছে?
আমি তোমাদের কাছে একটা স্বচ্ছ ধর্ম নিয়ে এসেছি। লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তাবাই, যদি মূসাও এই যুগে জীবিত থাকতো তাহলে সে মূসার জন্য আমার অনুসরণ করা ছাড়া আর কোনো সুযোগ থাকতো না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এরকম খাতামুন নবী। মেরে মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন, আমি খাতামুন নবিয়্যিন, শেষ নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলার পরেও একদল মানুষ বিশ্বাস করবে না। আমি খাতামুন নবিয়্যিন, শেষ নবী, আমি নবী তোমাদেরকে জানান দিয়ে যাওয়ার পরেও একদল মানুষ আসবে যারা আমাকে শেষ নবী হিসেবে বিশ্বাস করবে না। জামে তিরমিজির হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সাআতু হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে গিয়ে মিলিত না হবে। হাত্তা ইয়াবুদুল আওসান, যতক্ষণ না তারা মূর্তির ইবাদতের মধ্যে লিপ্ত না হবে। ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন, আমার ইন্তেকালের পরে আমার এই উম্মতের মধ্যে 30 জন দাজ্জাল মিথ্যাবাদী এরকম প্রকাশ পাবে যারা নিজেকে নবী বলে দাবি করবে। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবিয়্যুন, তারা প্রত্যেকেই দাবি করবে সে নবী, অথচ ওয়া আনা খাতামুন নবিয়্যিন ফালা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী না। মেরে মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণীর প্রেক্ষিতে রসুলের জমানায় আসওয়াদ আনাসির নামে একজন ভণ্ড নিজেকে নবুয়তের দাবি করেছিল। সেই স্থান আর মুসলমানদের সাহায্যে সেই ভণ্ডকে দুনিয়া থেকে বিতাড়িত করা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে ভণ্ড নবী দাবি করেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জমানায় ইয়ামামার যুদ্ধের মধ্যে সেই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করা হয়। সেই মুসাইলামাতুল কাজ্জাবের মতো, আসওয়াদ আনাসির মতো এই উম্মতের এই নবীর কিছু নালায়েক অযোগ্য ভণ্ড উম্মত এরকম ছিল যারা নিজেকে নবী বলে দাবি করেছিল। সেই ধারাবাহিকতায় আমাদের ভারতবর্ষের গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সেও নিজেকে নবুয়ত দাবি করে, সেও নিজেকে নবী দাবি করে, সেও নিজেকে একজন নবী দাবি করে সে চূড়ান্ত পর্যায়ের ভণ্ডামির আত্মপ্রকাশ ঘটিয়েছে। মেরে মুহতারাম মুসলমানে কেরাম, আমি একটু সময় নিচ্ছি, আমাদের বোঝা দরকার খতমে নবুয়ত কাদিয়ানি মতবাদ কি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে, তার মতাদর্শ যারা বিশ্বাসী তারা কারা, তারা কি মুসলমান না তারা মুসলমান নয়, আমাদের বোঝা দরকার বিষয়। ভারতবর্ষের পূর্ব পাঞ্জাবের গুরুদাস জেলার কাদিয়ান নামক স্থানে 1839 খ্রিস্টাব্দে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির জন্ম হয়। 1908 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তার জন্ম হওয়ার পর থেকে সে যখন বড় হয়, সেই প্রথমে নিজেকে একজন মুজাদ্দিদ সংস্কারক হিসাবে দাবি করে। 1891 খ্রিস্টাব্দে সে নিজেকে মাসিহে মওউদ, কিয়ামতের আগে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার কথা, সেই নিজেকে সে মাসিহে মওউদ হিসাবে দাবি করে। 1894 খ্রিস্টাব্দে সে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করে। সর্বশেষ 1908 খ্রিস্টাব্দে 5 মার্চ এই ভণ্ড, এই ধোঁকাবাজ, এই প্রতারক সেই নিজেকে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহর সমতুল্য একজন নবী বলে দাবি করে। আলী ইয়াজ। মেরে মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদের ইতিহাস যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো এই ইতিহাসের যুগে যুগে ইসলাম এবং মুসলমানদেরকে দুর্বল করার জন্য
বহু রকমের ষড়যন্ত্র করা হয়েছে। কখনো আমাদের এই ভারতবর্ষের ভিতরে রাজনীতির মাধ্যমে ইসলাম মুসলমানদেরকে দুর্বল করার ষড়যন্ত্র করা হয়েছে, কখনো সামরিক শক্তির মাধ্যমে ষড়যন্ত্র করা হয়েছে, কখনো মানুষের বিবেক বুদ্ধির বিকৃতি ঘটিয়ে এই মুসলিম উম্মাকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, কখনো এই মুসলিম উম্মাকে দুর্বল করার জন্য আমাদের শিক্ষানীতির মধ্যে আমাদের পশ্চিমাদের শিক্ষানীতিকে ঢুকিয়েও ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের এই দেশে বর্তমানে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যতগুলো ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে, বিরাজমান রয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় একটা ফিতনা হলো কাদিয়ানির ফিতনা, আহমদিয়া মুসলিমের ফিতনা। যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, তারা প্রকৃতপক্ষে মুসলমানদের ঈমানকে নষ্ট করছে, তারা প্রকৃতপক্ষে মুসলমানদের আমলকে নষ্ট করছে, তারা মুসলমানদের ঐক্যকে ভেঙে চুরমার করে দিচ্ছে। তারা মুসলমান দাবি করে তারা সরলপনা সাধারণ মুসলমানদেরকে তারা তাদের আহমদিয়া মুসলিম নামে তারা তাদের দলে বিরিয়ে প্রকৃতপক্ষে সাধারণ মুসলমানদের ঈমানগুলোকে তারা হরণ করে নিচ্ছে। মেরে মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির আকীদা কেমন ছিল? মির্জা গোলাম আহমদ কাদিয়ানির একটা কিতাব রয়েছে রুহানি খাজায়েন। রুহানি খাজায়েনের 17 নম্বর খণ্ড 64 নম্বর পৃষ্ঠা তার লেখা, तुम्हें कादियानी को दूसरे फिरकों को जो दावा इस्लाम करते हैं बिल्कुल तर्क करना पड़ेगा। मिर्जा गोलाम अहमद कादियानी তার অনুসারীদেরকে বলে গিয়েছে, তোমরা কাদিয়ানিরা অন্যান্য যে সমস্ত লোকেরা যে ইসলামের দাবি করে, তোমরা সেই দাবিকে, সেই ইসলামকে সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। সে প্রকাশ্যভাবে তার অনুসারীদেরকে কথা বলে গিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা যে ইসলামের কথা বলে সেটা ইসলাম নয়, সেই ইসলামকে সম্পূর্ণরূপে বর্জন করা দরকার। তার রুহানি খাজায়েন 16 নম্বর খণ্ড 259 নম্বর পৃষ্ঠা, সেখানে সে লিখে, जो शख्स मुझ में और मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम में फ़र्क करता है उसने मुझको नहीं जाना ना पहचाना। যে ব্যক্তি আমার মাঝে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে পার্থক্য করে প্রকৃতপক্ষে সে আমাকে চিনতে পারে না, আমাকে বুঝতে পারে না। আর নাউজুবিল্লাহ, সে তার মতাদর্শের লোকদেরকে শিখিয়ে গেছে, বুঝিয়ে গেছে আমার মাঝে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে কোনো পার্থক্য নাই। রুহানি খাজায়েন 15 নম্বর খণ্ড 134 নম্বর পৃষ্ঠা, সেটা ফার্সি ভাষায় লিখেছে, মুনাম মসিহ জমান, মুনাম কালিমে খুদা, মুনাম আহমদ ওয়া মুহাম্মদ কে মুস্তাবা বাশা। সে বলেছে, আমি হলাম জমানার মাসিহ ঈসা, আমি হলাম জমানার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন আল্লাহর সাথে কালাম করেছে, কথা বলেছেন, আমি হলাম আমার জমানার মধ্যে মুসার মতো আল্লাহর সাথে কালাম করনেওয়ালা ব্যক্তি। এবং সে বলেছে, আমি হলাম আহমদ, আমি হলাম মুহাম্মদ, যাকে আল্লাহ তাআলা নির্বাচিত নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। নাউজুবিল্লাহ। বলুন, এই সমস্ত আকীদা যারা পোষণ করে, এই সমস্ত আকীদা যারা লিখে যায়, তারা কি মুসলমান থাকতে পারে? তারা কি মুসলমান থাকতে পারে? তারা কি মুসলমান থাকতে পারে? এই জন্যই আজমা উলামাউল মুসলিমিন ফি জামিউল বিলাদ আরাবান ওয়া আজামান শারকান ওয়া গরবান আলা আন্নাহুম কাফিরুন ওয়া খারিজুন মিন দীনিল ইসলাম। এই জন্যই সারা দুনিয়ার আলেম, 4 মাযহাবের ইমাম, আরবের ইমামরা, আরবের শায়েখরা, অনারবের ইমামরা, অনারবের শায়েখরা, সমস্ত মুফতিয়ানে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত যে কাদিয়ানি হলো কাফের, তারা ইসলামের দায়রা থেকে সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে। মেরে মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমি বলবো 1974 সালে যেমনিভাবে পাকিস্তানে জাতীয় সংসদে সংবিধানগতভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, যেমনিভাবে 1974 সালে
রাবিতাতুল আলামিল ইসলামী মুসলিম লীগের পক্ষ থেকে সারা জাহানের উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম কাদিয়ানীদেরকে মুসলিম উম্মাহের অংশ নয় বলে ফতোয়া দিয়েছে। আমাদের সারা বাংলাদেশের মুসলমানদের দাবি একটাই, আমাদের এই বাংলাদেশের সংসদে রাষ্ট্রীয়ভাবে সংবিধানগতভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। আমাদের সারা বাংলাদেশের মুসলমানদের দাবি একটাই, আমাদের স্লোগান একটাই, সকলেই বলেন নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে কোনো নবী নাই। সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। এই দেশে যদি কাদিয়ানীরা বসবাস করতে হয়, এই দেশে যদি কাদিয়ানীরা বসবাস করতে হয়, তারা কখনো মুসলমানের পরিচয়ে দেশে বসবাস করতে পারবে না। তারা এই দেশে বসবাস করতে হলে তারা অমুসলিম এবং কাফিরের পরিবেশে বসবাস করতে হবে।